বাজার থেকে নিয়ে এলাম চিংড়িগুলো কেটে বেছে পরিষ্কার করে নেব। দেখুন সুন্দর চিংড়িগুলো। বলুন তো কি রান্না করব? চিংড়ি ভর্তা। চিংড়িগুলো কেটে পরিষ্কার করে নিয়ে চিংড়ি ভর্তা বানাবো। রসুন ছাড়িয়ে নিয়েছি, দুটো শুকনো লঙ্কা নিয়েছি। যারা ঝাল খাও তারা একটু বেশি করে নেবে। সর্ষে, কালো সর্ষে নিয়েছি আর পেঁয়াজ কুচি নিয়েছি। আর চিংড়ি মাছটা ধুয়ে পরিষ্কার করে নিলাম, লবণ হলুদ দিয়ে ভেজে নেব। নুন হলুদ দিয়ে চিংড়িগুলোকে ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, তেলটা দিয়ে চিংড়িগুলো ভেজে নেব। শিলটা ধুয়ে নিয়েছি, শিলে বাটবো। মেয়ের আবদার, মেয়ে বলেছে মা শিলনোড়ায় বেটে ভর্তা বানালে দারুণ লাগে খেতে, তাই সর্ষেটা বেটে নিচ্ছি। লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। ভাজা তেল, ওর ভিতরে রসুন ভেজে নেব। লঙ্কা ভেজে নিলাম, দুটো পেঁয়াজ লাল লাল করে ভেজে নেব। মাছে নুন দেওয়া আছে, তাই অল্প হাফ চামচের মতো নুন দেব আর হাফ চামচ হলুদ দেব। সর্ষেটা বেটে নিয়েছি, রেখে দিলাম। এবার চিংড়িগুলো বেটে নেব। চিংড়িটা বাটা হয়ে গেছে, এবার একটু রসুনগুলো একটু বেটে নেব। চিংড়িগুলো বাটা হয়ে গেছে, ভিতরে রসুন বাটা দিয়ে দিলাম, পেঁয়াজ ভাজি দিয়ে দিলাম আর সর্ষে বাটা দিয়ে দিলাম। সব শেষে শুকনো লঙ্কা, অল্প নুন দেবো কারণ সব কিছুতে নুন দেওয়া আছে, আর সর্ষের তেল দেব, কাঁচা সর্ষের তেল। এবার এটাকে সুন্দর করে মেখে নেব। চিংড়ি দিলাম, গোটা চিংড়ি, শুকনো লঙ্কা দিলাম, একটু তেল ছড়িয়ে নিলাম। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর শেয়ার করে দেবেন।